নবীজির ঠিক থেকে গেল। যেদিন নবীজি মার খেয়ে আসতেন, যেদিন নবীজি মার খেয়ে আসতেন, সেদিন আম্মাজান খাদিজা বলতেন, কারণ বয়স কমে ঠান্ডা মাথায় বলতেন, ও দয়ার নবী গো, আপনি যে আখিরি পায়গাম্বার, ওরা চিনতে পারেনি, মাফ করে দেন। আর যেদিন নবী দুই চারজনকে বায়েত করতেন, কালেমা পড়াতেন, আম্মাজান খাদিজা বলতেন, ও দয়ার নবী গো, আল্লাহ আপনাকে আখিরি পায়গাম্বার করে কত সম্মানী করেছেন। এই যে ট্যাকেল করা, তারপরে আবার খাদিজার মালামাল ছিল, দিনের জন্য কাজে লাগবে। আর 3 নম্বর খাদিজা ছিলেন পণ্ডিত। এই 3টে জিনিসকে কাজে লাগিয়ে নবীজির যৌবনকালে আল্লাহ 40 বছরের মেয়েটাকে দিয়ে তার চরিত্রকে ঠিক রেখে দিলে। বুঝে আসলো আল্লাহর উদ্দেশ্যটা? আরে হ্যাঁ না বলে না? মেন হচ্ছে রসুলের চরিত্র ঠিকঠাক, চরিত্র যেন গোলমাল না হয়ে যায়। আচ্ছা, এইটা তো গেল। কিন্তু নবীজির বয়স যখন 47, আম্মাজান আয়েশার জন্ম নিচে, নবীজির বয়স যখন 52, 54, আম্মাজান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে, নবীজির বয়স যখন 56, তখন আম্মাজান আয়েশার সঙ্গে বাসর ঘরে যেছে। নবীজির বয়স যখন 63, আম্মাজান আয়েশা তখন বয়স 18। আরেকবার বলে দিই, 7 বছর বয়সে রসুলের সঙ্গে বিয়ে হচ্ছে, 9 বছর বয়সে রসুলের সঙ্গে বাসর ঘরে যেছে, আর 18 বছর বয়সে আম্মাজান আয়েশা বিধবা হচ্ছে। তাহলে এত কচিটাকে আবার বুড়োর কোলে কেন দিলেন আল্লাহ? বলেন, একটা 54 বছরের বয়স্কর কোলে 9 বছরের একটা বাচ্চাকে কেন দিলেন আল্লাহ? এই নিয়ে তো নবু শর্মা কথা বলেছিল, কিন্তু ও তো জ্ঞান নাই বলি বলেছিল। এর কারণটা এবার আপনাদেরকে বলি। এখানে যাদের বয়স 50, আপনারা কোরআন শরীফ একটা পাতা মুখস্থ করতে পারবেন কেউ? আরে হ্যাঁ না বলে না? কিন্তু সেই ক্লাস 1-এ যে পদ্যটা মুখস্থ করেছেন, মনে আছে না নাই? আচ্ছা, তো কচি অবস্থায় ব্রেনে যেগুলো মুখস্থ থাকবে, বৃদ্ধ অবস্থায় এগুলো থাকবে? আরে হ্যাঁ না বলেন, থাকবে? নবীজির জীবন ছিল আন্দোলনী জীবন। এর জন্য প্রথম দিকে নবীজি দ্বীন ঈমান প্রতিষ্ঠিতর জন্য ব্যস্ত ছিলেন। তার জন্য বয়স্ক মেয়েকে দিয়ে আল্লাহ কন্ট্রোল করেছেন। কিন্তু একটা কথা জেনেলেন, বিশ্বনবীর কোলে ওই শিশু মেয়েটাকে বিশ্বনবীকে কেন দেওয়া হলো? তার একটাই কারণ লুকানো রয়েছে, সেখানেও হচ্ছে চরিত্র। এখন যদি একটা কবিতা মুখস্থ করতে আমাকে বলেন তো পারবো না, আয়াত মুখস্থ করতে, হাদিস মুখস্থ করতে পারবো না, শত শত কি করে করব, অনর্গল কি করে করব, পারবো না। তাহলে এটা কি করে হলো? একটা জায়গা আছে, সেই জায়গাতে কেউ যেতে পারবে না। জি, হাদিসটাকে খুলেন, নবীজি কেমন করে নামাজ পড়েছেন 100টা রাবি বলে দেবে। নবীজি কেমন করে উজু করেছেন 50টা রাবি বলে দেবে। নবীজি কেমন করে গোসল করেছেন 50টা রাবি বলে দেবে, 100টা রাবি বলে দেবে। নবীজি দোয়া কেমন করে করেছেন সেটাও বলে দেবে। এক কথায় নবীজি শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস আছে, কোনো হাদিসটা বাদ নাই যে সাহাবীরা দেখে নাই বলবে না। নবীজি কেমন করে বসতেন, নবীজি কেমন করে শুতেন, নবীজি কেমন করে কথা বলতেন, কেমন করে নবীজি মুসাফা করতেন, কেমন করে নবীজি উঠা বসা করতেন, সব বলে দিতে পারবে। কিন্তু একটা জায়গায় আছে, ওই জায়গায় ইমাম হাসান যেতে পারবে না, ইমাম হোসেন যেতে পারবে না, সেখানে ফাতেমা যেতে পারবে না, আলী যেতে পারবে না, আবু বাকার যেতে পারবে না। ওই জায়গাটা কোথায়? যখন দুইজন নির্জন হবে, স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেবে, ওই জায়গায় পৃথিবীর কোনো রাবি পৌঁছাতে পারবে না, কারণ সবাই তখন সরে যেতে হবে। তাহলে গোপন হাদিসটাকে প্রকাশ করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কচি আয়েশাকে দিয়ে ক্যাসেট বানিয়ে দিল। স্বামী স্ত্রী কেমন করে মিলবে, তারা কেমন করে গোসল করবে, তাদের গোসলটা কেমন ফরজ হবে, দাম্পত্য জীবনে যত
সমস্যা আছে, এগুলো কি করে আমরা সমাধান পাবো এটা ভেবে আল্লাহ আয়েশাকে দিয়ে দিলেন রসুলের বিছানাতে। আর আয়েশা যখন রসুলের বিছানায় চলে গেল, আজকে হাদিসের পাতা খুলেন, আবু হুরায়রা থেকে নিয়ে আবু বকর, আলী থেকে ওসমান, কেউ বলতে পারেনি নবীজি কেমন করে বিবিদের সঙ্গে মিলেছে। এটা কে বলেছে? আয়েশা বলেছে। গোসলের কথাটা কে বলেছে? আয়েশা বলেছে। সমস্ত দাম্পত্য জীবনের সমস্যা সমাধান করেছে একটাই রাবি, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। তার কারণ চরিত্র আমাদের নষ্ট হয়ে যাবে যদি গোপন হাদিসগুলো আমরা বহির প্রকাশে না পেয়ে যাই। অতএব ভাইরা আবার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিয়ে দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, রসুলের চরিত্র প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আর দুটাই যদি জওয়ান হয়ে যায় তাহলে ভেজাল হয়ে যাবে। দোনো জওয়ানি কা মস্তি মে সু, तेरा कसूर ना मेरा कसूर, ना तूने सिंगल देखा ना मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया रबा रबा। ले भेजा दुजुनाई जुहान, दोनों जवानी का मस्ती में सू, तेरा कसूर ना मेरा कसूर, ना तूने सिंगल देखा ना मैंने सिंगल देखा। জি, তো এখন একটা কথা আপনাদেরকে বলে দিই, মেন হচ্ছে চরিত্র। এক মিনিট, মেন হচ্ছে চরিত্র। চরিত্র যদি গঠন হয় তাহলে সব গঠন হবে। আমি আপনাদেরকে সহজ করে একটা কথা বলছি, যতগুলি লোক বসে আছেন, যারা চলে গেছেন চলে গেছেন, যে কটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি, আপনারাও ঘড়ি দেখেন। আপনাদের কাছে এই ভিখারির মতো, জোরহাট করছি না হিন্দুদের মতো, ভিখারির মতো 10টা মিনিট চাইছি। একজনও উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। যে উঠবেন ও হাত তুলেন তো। তাহলে কেউ উঠবেন, সব ওয়াদা করেছেন। কিন্তু যদি এই 10 মিনিটের মধ্যে উঠে যান, আমি যখন থেকে বলবো আর 10 মিনিট পর আমি ছেড়ে দিব, পরিষ্কার কথা বলছি। কারণ আমি গোটা সূরাটা তাফসীর করতে পারিনি, যেই করেছি যথেষ্ট। এখন একটা কথা খালি 10 মিনিট বলে দিই, 10 মিনিটের মাঝে জিহাদ কাকে বলে? শুধু পানির নাম শরবত লয়, চিনি আর পানির নাম শরবত। তো শুধু মাল দেওয়ার নাম জিহাদ নয়, জান মাল মিলিয়ে দেওয়ার নাম জিহাদ। তো আপনাদেরকে আবার হাত দুটো পাতিয়ে ভিখারির মতো চাইছি, 10টা মিনিট কেউ উঠবেন না, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি 10টা মিনিট চাইছি, 10টা মিনিট মাত্র। তো জিহাদ যেমন শুধু পানির নাম শরবত নয়, শুধু চিনির নাম শরবত নয়, তেমনি জান আর মাল দুটা মিলিয়ে জিহাদ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মালকে আগে কেন বলা হয়েছে? যে জান দিল সে একটা দিল, আর যে মাল দিল সে দুটো দিল। একটা তো মাল দিল, আর মালটা ইনকাম করতে গিয়ে তার জীবনে একটা সময় লেগে আছে, সে জানও দিল মালও দিল, বিধায় যে জান দেয় দুই দেয়। আমি 10 মিনিটের জন্য আপনাদেরকে জিহাদে বেঁধে রেখেছি, এই 10 মিনিটে কেউ উঠবেন না। কিন্তু ঘটনা হচ্ছে, যে উঠে যাবে সেই মালটা কে, ওটা আগে বলে দিই। একমাত্র জিহাদ থেকে পালিয়েছে যারা, তারা কে? মুনাফিকের আলামত 3টি, মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতে খেয়ানতি করবে। পরোক্ষভাবে আল্লাহ রাসূল আরো 3টে বলেছে, রাতের নামাজে মুনাফিকদের কষ্ট হবে, অল্প কথায় গালাগালি করে মুনাফিকরা। আর জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছিল কে? আর মুখ খোলে না, যারা পালিয়েছিল কে? তো এই 10 মিনিটের মধ্যে যদি কেউ পালায়, আমি মুনাফিক বলছি না, কিন্তু মাল গোলমাল আছে। আর যখন যাবে তখন আমি ইশারা করে দেবো, খালি ওদিকে তাকাবেন যে ও মাল গোলমাল আছে। মুনাফিকের পাছাড় হাড় কটকট করবে, ওকে পৃথিবীতে কেউ রাখতে পারে না, আর পারবে না। বিশ্ব নবী পর্যন্ত ওদেরকে রাখতে পারেনি জিহাদের মধ্যে, আমি নূর মোহাম্মদ দূরের কথা। অতএব যদি ইমানদার হন তো 10 মিনিট বসে থাকেন। আমি ঘড়ি দেখে নিলাম, আমার ঘড়িতে আমি 11 মিনিট করবো না, এটা আমি ওয়াদা দিয়ে দিলাম। আমার ঘড়িতে আমি 11 মিনিট করবো না, এটা ওয়াদা দিয়ে দিলাম ইনশাল্লাহ। এই 10 মিনিটের ভিতরে শুধু আমি একটা জিনিস দেখতে চাইছি, 20,000, 25,000, 10,000 দেনেওয়ালা কোন আল্লাহর গোলাম আছেন? কে 20,000 দিয়েছে? সব চিনতে পারছি না এদেরকে। কে কে ওটা? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, 20,000, মাশাআল্লাহ। আর কে আছে?
ফিরোজ কত? 5,000। আর নাসির ভাই শেখ বেনারা 10,000। ওটা কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কে আছে? হ্যাঁ চিনি, এদিকে চিনতে পারছি। আর কেউ আছে ভাই? 10,000 20,000 দেনেওয়ালা উঠবেন না, কিন্তু সময় দিকে ঠিক রাখবেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 10,000 20,000 দেনেওয়ালা। আচ্ছা, সিমেন্ট লাগবে অনেকগুলি। কে? ইসমাইল ডাক্তার। আচ্ছা, সাগর, আচ্ছা আচ্ছা, মাস্টার ছেলে। 50 ব্যাগ সিমেন্ট, মাশাল্লাহ। আর কেউ আছেন? দেখেন, আমি একটা কথা বলি, এতক্ষণ যে আমি বকছিলাম না, এটা তো ধরেন ওই মাদ্রাসারি ফসল বলি এতগুলো বলতে পারছিলাম। আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বেঁচে থাকুক, আমার মতো নূর মোহাম্মদ বুইসখানে জন্ম দেবে, এটাই খালি জানতে হবে। আমি